কৌশিক, ফ্ল্যাশটা অফ কর। আমাদের রুখে দাঁড়াতে হবে, ওদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। হ্যাঁ, বেগুনি গুস্ত বড় বড় কথা বলছো, কে রুখে দাঁড়াবি তুই? হ্যাঁ, আমি রুখে দাঁড়াবো। তোমরা যদি কেউ সঙ্গ দিতে না চাও তো দিও না, কিন্তু একটা কথা মনে রেখো, মরতে তো ওদের হবে। ওদের অত্যাচারে মরার থেকে যুদ্ধ করে মরা অনেক সুখে। ঠিক বলেছিস, ঠিক। আমাদের যুদ্ধ করতে হবে। আমি আছি তোর সাথে। হ্যাঁ, আমিও আছি। তাহলে চলো সবাই। সব লোক সম্মিলিত হয়ে বেগুনির নেতৃত্বে প্রতিরোধ করে তুলে। একজনে লড়তে শুরু করলো তারা। কালো যত শক্তিশালী হোক না কেন, বিভিন্ন রঙের যোগসূত্রের কাছে পরাজয় স্বীকার করলো তারা। বুঝে গেল কালো দিন, পৃথিবীতে নেমে এলো স্বস্তির বৃষ্টি। বীর ও সাহসী বেগুনি হয়ে গেল রাজা। পৃথিবীতে তখন চলছে আনন্দ উৎসব। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন মনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন মনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি। আজ আমাদের সবথেকে খুশির দিন, তাই আজকে আমরা আনন্দ করব, বিজয় উৎসব পালন করব। কি আয়োজন করেছো গো তোমরা? আমরা সারাদিন সুন্দর করে সাজিয়েছি, ঘরে ঘরে পুজো হচ্ছে, উৎসব হচ্ছে। এই সভাতেও আমরা আনন্দ করব। রয়েছে দিদার খানা পিনা, সঙ্গে আছে নাচা গানা। কেয়া পাতার নৌকা করে সাজিয়ে দেব ফুলে, তার লিখিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। কেয়া পাতার নৌকা করে সাজিয়ে দেব ফুলে, তার লিখিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। মাখবো গায়ে ফুলের রেণু, চাপা ফুলের ঝুঁটি। কৌশিক যে দেখো, থার্ড রোতে কোথাও ফাঁকা আছে সাইড, এখান থেকে গোটা ফ্রেমটা পাচ্ছি না। আজ এই উৎসবের দিনে বড়ই বিপদ উপস্থিত হয়েছে, তুমি আমায় বাঁচাতে পারো। আরে বাবা, কি হয়েছে বলবেন তো? তুমি তো জানো আমার একমাত্র মেয়ে নীল। বড় কষ্ট করে আমি তার বিয়ের ব্যবস্থা করেছিলাম, কিন্তু বিয়ের পণ দিতে না পারে সে বিয়ে ভেস্তে যেতে বসেছে। পাত্রপক্ষ মন নিয়ে চলে যাবে বলছে। যারা পনের লোক বিয়ে করতে আসে তাদের চলে যাবে ভালো কাকু। এ কি বলছো বাবা? বিয়ে না হলে যেমন আমি সর্বনাশ হবে। কিচ্ছু সর্বনাশ হবে না কাকু, আমি তো আছি। আমি আপনার মেয়ে নীলকে বিয়ে করব। সঙ্গে সঙ্গে বেগুনো দিয়ে বিয়ে কি করে হলো?
যাতে দেশবাসীর উন্নতি হয়। আমার মনে হয় আমাদের প্রথমে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য এই তিনটে বিষয়ের উপর জোর দেওয়া উচিত। বাহ, দারুণ ভেবেছো। প্রাথমিকভাবে এই দিকগুলি উন্নতি করতে পারলে আমাদের দেশবাসীর উন্নতি হবে, সবার উপর দেশেরও। হ্যাঁ, আমাদের গ্রামে পড়াশোনা করতে হবে আর সেখানে দেশের জ্ঞানী ব্যক্তিরা শিক্ষাদান করবে এবং চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে হবে যেখানে দেশবাসী বিনামূল্যে সেরা চিকিৎসা পাবে। এছাড়া দেশের কৃষকদের উন্নতি আমাদেরও করতে হবে। দেশের কৃষকদের খাজনা কমিয়ে আনতে হবে, তাদের বিনামূল্যে উৎকৃষ্ট মানের বীজ সরবরাহ করতে হবে এবং যাদের জমি নেই তাদের জমি প্রদান করার উদ্যোগ নিতে হবে। তাই হবে। তোমরা দেশের উন্নতির জন্য যা যা পরিকল্পনা করবে তা বাস্তবে রূপায়ণ করা যাবে আমার কাজ। দেশবাসী দেশবাসী জয় হোক। মহারাজ সবুজের জয় হোক। সম্মিলিত পরিষদের জয় হোক। সম্মিলিত পরিষদের জয় হোক। হ্যাঁ, সত্যি জয় হয়েছিল মহারাজ সবুজের। মহারাজ সবুজ ছিলেন যোগ্য রাজা। তার আমলে সমস্ত দেশবাসীরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। নানা রকম উদ্যোগ নেওয়ার ফলে দেশেরও উন্নতি হতে লাগলো। মহারাজ সবুজের গুণগান সবার মুখে মুখে ফিরতে লাগলো। এই তোমরা সবাই মজা করে বলতে পারো দেশে তখন সবুজ বিপ্লব চলছে। কিন্তু ওই কথায় আছে না, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। 50 বছর ধরে সুশাসক হিসেবে রাজত্ব করার পর একদিন কালের নিয়মে মারা গেল সবুজ। তার ছেলে হলুদ ছিল সিংহাসনের দাবিদার, কিন্তু বেঁকে বসল সম্মিলিত পরিষদ। শুধুমাত্র জন্মগত সূত্রে তুমি ক্ষমতা ভোগ করতে পারো না হলুদ। এখানে তো সবার মতামত এক নয়, তোমাকে তো সেদিকটাও ভাবতে হবে। কেন পারি না? আমার বাবা সবুজ ছিল রাজা, আমি তার একমাত্র ছেলে, আমিই হব তার উত্তরাধিকারী। না হলুদ, তুমি ভুলে যাচ্ছ যে তোমার বাবা রাজা হলো সম্মিলিত পরিষদের কথা শুনে চলতে। এইটাই নিয়ম। আমি বুঝতে পারছি না তোমরা দুষ্টুমি করছো, কারণ তোমরা লোভী। তোমরা চাইছো আমাকে সরিয়ে দিয়ে নিজেরা ক্ষমতা ভোগ করবে। হলুদ, বোঝার চেষ্টা করো। আমরা এতদিন ধরে দেশের ভালোর জন্য সবাই একসাথে কাজ করে এসেছি। এখানে একা কেউ কিচ্ছু করে না, সবাই মিলে কাজ করে। তাহলে কি বলতে চাইছো তুমি? কে হবে রাজা? তুমি? না, কে হবে রাজা সেটা ঠিক করার আমি কে? রাজা ঠিক করবে প্রজারা। প্রজারাই তোমার বাবা সবুজকে চেয়েছিল, তাই সবুজ রাজা। হ্যাঁ বলু, রাজা ঠিক করবে প্রজারা। কিন্তু কিভাবে? প্রজারা কি জানে যে কে বেশি যোগ্য? আর প্রজারা জানবেও বা কি করে যে আমি যোগ্য নই? আরে বাবা, তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? আমরা সবাই জানি যে তুমি যথেষ্ট যোগ্য, কিন্তু কমলা সে তো বিদ্যা বুদ্ধিতে তোমারই সমান। আবার লাল, তার মতো বীর দেশে দুটি নেই। তাহলে তুমি বলো, তুমি যদি রাজা হও, কমলা বা লাল কেন রাজা হবে না? আমি এসব কিছু
সুজি মামার বাড়ি দিল তারা বাড়ি জয় আপন আপন জয়কে চাপন দেখে দেশের অধঃপতন সুজি মামা রেগে তখন ভাট পেলাটি পেলাটি সইল মামা ফেলে আইল রংগুলোকে খাইল কম সিনা বুলবুলি বসল সব রং আমার বসল সবার মুখে হাসল কম আমার কথাটি পুরলো মনকে সবার জুড়লো নটি গাছটি মুড়লো